এখান থেকে আবার বাইকও ভাড়া নিতে পারবেন। এই যে এই বাইকগুলো ঘন্টার চুক্তি। সকালে ব্রেকফাস্ট, ডিম, প্যানকেক, তরমুজ। আমরা যে এখানে 4 দিন থাকছি। আরেকটি কথা, 4 দিন থাকার আরেকটা কারণ হচ্ছে যে আমরা ফার্স্ট টাইমে 2 দিনের এখানে বুকিং দিছিলাম। দেন এদের ব্যবহার, এদের সার্ভিস এত ভালো লাগছে যে আমরা আরও 2 দিনের এখানে বুকিং দিছি। টোটাল 4 দিন এখানেই থাকছি। আর অন্য জায়গাতেও আমরা হোটেলের খোঁজখবর নিছিলাম, বাট 3,000 4,000 এইরকম, কোনো ব্রেকফাস্ট নেই, কোনো কিছু নেই, এইরকম কোনো সার্ভিস নাই। তো যারা বাংলাদেশ থেকে আসবেন এটা অবশ্যই মাথায় রাখবেন। এখানে কিন্তু গেস্ট হাউসগুলো খুবই চমৎকার। তবে সব গেস্ট হাউস কিনা জানি না, আমাদের কাছে এইটা ভালো লাগছে, সেই কারণে এইটা রিভিউটা আমরা দিয়ে দিলাম। তো চলুন পুরো গেস্ট হাউসের একটু বিবরণটা দিই। তো প্রথমেই আমি যাব দ্বিতীয় তলায়। এই গেস্ট হাউস কিন্তু ছোট্ট একটা গেস্ট হাউস, বাট বেশ কয়েকটা রুম আছে নিচে। এখানে সকালবেলার ব্রেকফাস্ট হয়। আর এই যে সেকেন্ড ফ্লোর, এগুলো কিন্তু কাঠের। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, যেহেতু রুমে গেস্ট আছে। আর কেন আমি ব্লগটা করতেছি সেটা হচ্ছে যে মাত্র আমরা নিয়েছি 1300 পেসো করে পার রাত। তবে এটা কিন্তু ওঠানামা করে, কারণ সিজন বেঁধে এটার ওঠানামা করে। রুমে গেস্ট আছে সেই জন্য রুমগুলো দেখাতে পারলাম না। 1300 পেসো করে, এই 1300 পেসোতে আপনি আনলিমিটেড চা, কফি, সকালে ব্রেকফাস্ট এবং পানি। আমরা সাধারণত হোটেলে থাকলে 1 বোতল 2 বোতল পানি দিয়ে কিন্তু শেষ করে, কিন্তু এখানে আনলিমিটেড, আপনার যত খুশি তত খেতে পারবেন। এইটা হচ্ছে মূল রিসেপশন এইটা। আর এই যে দেখেন, এখানে ঠান্ডা পানি, গরম পানি সব ব্যবস্থা আছে। এখানে চা, কফি আছে, মাঝে মাঝে এইটা পরে কিন্তু ইয়ে থাকে, চকলেট থাকে, শেষ হয়ে গেছে মনে হয়। এই যে গ্রিন টি আছে এখানে। আপনার যখন সাবান শ্যাম্পু লাগবে সেটা আছে এখানে। ফার্স্ট এইড কিট আছে এখানে, যা যা লাগবে। এই যে হেয়ার ড্রাই আছে এখানে। মানে এটা একেবারে বাড়ির মতো, আপনি নিজের বাড়ির মতো করে ইউজ করতে পারবেন। আর হচ্ছে যে এই যে ইনি হচ্ছে ওয়ার্নার, শি ইজ ভেরি ইনোসেন্ট। আর আমাদের রুমটা দেখাই। আমরা আসলে ফ্যামিলি রুম নিয়েছিলাম। আমরা যে রুমটা নিয়েছি সেটার মধ্যে 5 জন থাকা যায়। এই যে এখানে 2 জন, এখানে 2 জন, আবার উপরতলাতে একজন। এটা ফ্যামিলি রুম। আর রুমের সাথে তো কমপ্লিমেন্টারি যা থাকার সব কিছুই আছে মোটামুটি। ফ্যান দিছে দেখেন, একটা এসি আছে, শুধু টিভি নাই। আর টিভিটা আমরা আসলে দেখিও না ওইভাবে। আর মোটামুটি খুবই পরিষ্কার, এবং আমি কি বলছি যে একে বাসার মতো, নিজেদের বাসার মতো একে থাকতে পারবেন এখানে। তো এই যে এইটা হচ্ছে বাথরুম। বাথরুমে কিন্তু ঠান্ডা পানি, গরম পানি সব ব্যবস্থা আছে। আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন আপনারা চাইলেই এখানে উঠতে পারেন। খুবই ভালো একটা গেস্ট হাউস। আর এখান থেকে কিন্তু বিচের দূরত্ব মাত্র 5 মিনিট। আর এখান থেকে আবার বাইকও ভাড়া নিতে পারবেন। এই যে এই বাইকগুলো ঘন্টার চুক্তি। তো আমি গেস্ট হাউসের নামটা দেখাই। সামনে সামনে দিয়ে একটু গেলে এই বিচ আছে। আর এই গেস্ট হাউসের নাম হচ্ছে, এই যে দেখেন, লোলা ফ্লোর গেস্ট হাউস। খুবই সুন্দর একটা গেস্ট হাউস। আমি মনে করি যারা বাংলাদেশ থেকে আসবেন পয়সা উসুল করার মতো একটা গেস্ট হাউস। আর এদের ব্যবহার, এদের সার্ভিস সব কিছুই আমার কাছে খুবই ভালো লেগেছে। সেই কারণে আজকে যাওয়ার দিন আমি আসলে ব্লগটা করলাম। কারণ যেহেতু অনেক সময় আমরা হোটেলে থাকি, বেশি পয়সা খরচ করি। আমার মনে হয় যে এখানে আসলে হোটেলে না উঠে এইরকম গেস্ট হাউসে ওটাই ভালো। তো আমার কাছে মনে হলো যে এত কম বাজেটের মধ্যে এত সুন্দর গেস্ট হাউস পাওয়া যাবে না, সেই কারণে ব্লগটা করা। কারণ যদি কখনো বাংলাদেশি কেউ আসে এখানে, তো তাদের জন্য এটা একটা সুবিধাজনক হয়ে যাবে। তো একটু করে নাস্তা করব, নাস্তার আইটেমটাও আপনাদের দেখায়। আর আমরা ফার্স্ট টাইমে এসে কিন্তু এখানে অনেকে বিপদে পড়ছিলাম, মানে হালাল খাবারের বা বিভিন্ন কারণে। কিন্তু একটু ইয়ে করলেই, আমাদের ভিডিওগুলো একটু ফলো করলেই দেখতে পারবেন যে আসলে আমরা সব স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছি এখানে আসলে কোথায় কি পাওয়া যায়। নেক্সটে যারা আসবে তাদের আর আমাদের জন্য কষ্ট, আমরা যেরকম কষ্ট করছি এরকম কষ্ট করতে হবে না। সকালে ব্রেকফাস্ট, ডিম, প্যানকেক, তরমুজ। প্রতিদিন অবশ্য ফল চেঞ্জ হয়, কিন্তু একটা বাটার আছে, মধু আছে,
এই তো সুন্দর একটা ব্রেকফাস্ট আইটেম, ইনক্লুডিং এটা কিন্তু এই রুমের ভাড়ার সাথেই। এরকম ব্রেকফাস্ট যদি আপনারা আউটসাইডে করেন তাহলে মিনিমাম 200-300 পেসো খরচ হবে। আর এখানকার কিন্তু ওয়েদারটা আপনাকে বুঝতেই দেবে না যে কখন কি ঘটবে। একটু আগে আমি এইখান থেকে গেলাম, এখন বৃষ্টি পড়ছে। তো এখন নাস্তাটা খাই। আমাদের 8টা, 8:30 থেকে গাড়ি আসবে। 8:30 থেকে গাড়ি আসলে আমরা চলে যাবো এখান থেকে। আর এখান থেকে হ্যাঁ, আমরা যে এই থেকে আসছিলাম, এয়ারপোর্ট থেকে এল নিডোতে আসছিলাম, আমাদের কিন্তু পার পার্সন 700 পেসো করে পড়ছে। কিন্তু এখান থেকে গেলে কিন্তু আপনি 600 বা 650 করেও আপনি যেতে পারবেন। আমরা অবশ্য হোটেল থেকেই বুকিং দিয়েছি, কারণ একটু 50 পেসো বেশি হলেও হোটেল থেকে দেওয়াটাই আমি মনে করি ভালো। তো এই যে প্যানকেক খাচ্ছি মধু দিয়ে সকালবেলায়। বিসমিল্লাহ। খুবই মজার। তো এখনো বৃষ্টি হচ্ছে। নাস্তার পরে এক কাপ কফি নিয়ে বসলাম। একেবারে খোলামেলা একটা পরিবেশ পাবেন, মনে হবে যে নিজের বাসা। সিকিউরিটি সেফটি কিন্তু সুপার ফাস্ট, কারণ এখানে 24 ঘন্টায় দরজাগুলো খোলা থাকে। মানে আমরা যখন খুশি তখনই বের হয়ে যায়, আসি। এটা লকই নাই, মানে এটা যে তালা দেবে এই ব্যবস্থাই নাই এখানে। কতটা মানে সেফটি এখানে। যারা বাংলাদেশ থেকে ফিলিপাইনে আসবেন, যদি এল নিডোতে আসেন, তো এই গেস্ট হাউসে উঠতে পারেন। আর আমার মনে হয় যে আপনার টাকা সঠিক ব্যবহার হবে।